আসসালামু আলাইকুম স্যার। আমরা আজকে হরিণকে তিন ধরনের পাতা দিয়েছি। কাঁঠালের পাতা দিয়েছি এবং আম পাতাও দিয়েছি, মেহগনি পাতাও দিয়েছি। আমরা হরিণকে বিভিন্ন ধরনের পাতা দিই, কারণ ভিন্ন ভিন্ন পাতায় ভিন্ন ভিন্ন ধরনের ভিটামিন এবং ভিন্ন ভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। তাই আমরা হরিণকে বিভিন্ন ধরনের পাতা দিয়ে থাকি। বিশেষ করে মেহগনি পাতা, কাঁঠাল পাতা এবং আম পাতা হরিণের প্রিয় খাবার। এখন আমরা হরিণকে কিছু সবজি কেটে দিব। এগুলো পরিষ্কার করে ধুয়ে আমরা কেটে দিব। কিছু পেঁপে আছে, এগুলা কালকে দিব। অনেক মূলা রয়েছে, এই জন্য মূলাগুলো আজকেই দিব। আমরা হরিণকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকি। সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে, যেটা হরিণের বৃদ্ধি এবং পুষ্টির ঘাটতিজনিত অভাব পূরণ করে। তাই আমরা হরিণকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকি। আমাদের সবজিগুলো একটু বড় বড়, তাই আমরা সবজিগুলো একটু কেটে দিচ্ছি যাতে হরিণ সহজে খেতে পারে। এজন্য একটু আমরা ছোট ছোট করে কেটে দিচ্ছি। আমাদের এই হরিণটার শিং পড়ে গিয়েছিল, প্রায় 1.5 মাস আগে শিং পড়ে গেছে। এটা এখন নতুন করে শিং আবার গজাচ্ছে। এই শিংটা অবশ্যই আগের চেয়ে অনেক মোটা এবং শক্তিশালী হবে। আমাদের আরেকটা হরিণ শিং পড়তে বাকি আছে। এই হরিণটারও আমাদের শিং পড়ে গেছিল এবং এটারও নতুন শিং গজিয়েছে। এই শিংগুলা খুবই নরম, এখন আঘাত লাগলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের যে পুরাতন হরিণটা দেখা যাচ্ছে, এটার শিংও নরম অবস্থায় একটা শিং ভেঙে যায়। এখন খুব সেনসিটিভ অবস্থা। এখন কোনো ক্রমেই এরা লড়াইয়ে লিপ্ত হয় না, কারণ শিংগুলা খুবই নরম এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই শিংগুলা
অল্প দিনের ভিতরেই অনেক বড় হয়ে যাবে। এরকম বড় হয়ে যাবে এই শিংগুলা।